আপনার বয়স বাড়ার সাথে সাথে কাঁধের উপর দায়িত্বটাও বাড়ছে। ঠিক এই সময় এসে আমরা মস্ত বড় একটা ভুল করি। মনের মধ্যে সারাক্ষণ একটা যুদ্ধ চলে, আমি কি চাকরি করব নাকি ব্যবসা করব। আবার আশেপাশে তাকালে দেখি দলে দলে বিদেশে যাচ্ছে, আমি কি করব, বিদেশে চলে যাব। সিদ্ধান্তের এক বড় চিপায় পড়েছেন আপনি। আজ আমরা পাই টু পাই হিসাব করে যুক্তি আর তর্কের খাতিরে বের করে আনবো কোনটা আসলে আপনার জন্য। এই ভিডিওটা দেখার পর আপনি শুধু নিজে এই গোলকধাঁধা থেকে বের হবে না, বরং অন্য কেউ এই সমস্যায় পড়লে তাকেও বদলে দিতে পারবেন সঠিক পথে। চলুন বাড়তি কথা না বলে সরাসরি আসল নাড়িভুড়ি বের করা শুরু করি। প্রথমে আমাদের দেশের সবচেয়ে হট টপিক চাকরি, থুকু সরকারি চাকরি। আমাদের সমাজের চাকরি মানেই মনে করা হয় সোনার ডিম্পার হাঁস। আপনি যদি কোনো সরকারি অফিসের পিয়ন হন, আপনার দাম মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজারের চেয়েও বেশি হবে। কেন জানেন? কারণ ওই যে আউট ইনকাম বা উপরি কামাই, লোকমুখে শোনা যায় বেতন তো শুধু হাত খরচ, আসল খেলা তো টেবিলের তলায়। বিশেষ করে ভূমি অফিস বা কাস্টমের মতো জায়গায় একটি ছোট পদের চালচলন দেখলে মনে হয় বাড়িতে টাকার খনি আছে। মাসিক 20,000 টাকা বেতনের লোকগুলো 25 লাখ টাকার গাড়ি কিনে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দুর্নীতি এখানে এক ওপেন সিক্রেট। কিন্তু ভাই, এই উপরি খাওয়ার সুখটা কি খুব বেশি দিন টিকবে? একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কলিজাটাকে জিজ্ঞেস করেন তো, আপনি কি মানুষের বরদোয়া খেয়ে আরামে বালিশে ঘুমোতে পারবেন? তার উপর ভয়ের কথা হলো টেকনোলজি এই যুগে চোর পুলিশ খেলাটা এখন অনেক কঠিন যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমি তো সরকারি চেয়ারে বসে আছি, আমাকে আর কে সরাবে? আরে ভাই, মাটি এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। এখনকার দুনিয়া সবচেয়ে বড় জম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই। যেই ফাইলের সিগনেচারের জন্য আপনি মানুষের জুতার তলা ক্ষয় করতে হয়, সেই ফাইল যদি এখন একটা স্মার্ট রোবট অটোমেটিক সিস্টেম 1 সেকেন্ডের মধ্যে করে দেয়, তাহলে আপনার দামটা কতটুকু থাকবে? দুর্নীতি করার জন্য তো আগে মানুষের একটা হাত লাগে, কিন্তু এখনকার ডিজিটাল যুগে সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনার হাতটাই দরকার নেই। যখন টেকনোলজি দিয়ে সরকারের প্রতিটা পয়সা ট্র্যাক করা শুরু হবে, তখন সেই টেবিলের তলার টাকা লুকানো তো দূরের কথা, হাতে ধরতেও ভয় পাবেন। এআই এখন শুধু ডেটা এন্ট্রি করে না, সে এখন আপনার চেয়েও ভালো সিদ্ধান্ত নিতে পারে। যারা উপরি আয়ের নেশায় চাকরির পিছিয়ে কুত্তার মতো ঘুরছেন, তারা আসলে একটা ফুটো নৌকায় নাচাঞ্চি করছে। যে কোনো সময় ডিজিটাল অ্যালগোরিদম এসে আপনাকে সিস্টেম থেকে কিক মারবে, আর আপনি তখন হাঁ করে তাকিয়ে থাকবেন। এবার আসি ব্যবসার নাড়িভুড়ি নিয়ে। আমাদের দেশে এখন ঘরে ঘরে সিইও আর ফাউন্ডার। ইউটিউবে দুটি জোশ মারা ভিডিও দেখে পাড়ার আবুল বাবুল ভাবছে কালকে একটি পেজ খুলবো আর পরশু কোটিপতি হয়ে একটা হেলিকপ্টার কিনবো। কিন্তু ভাই, ব্যবসার মাঠটা ফেসবুকে লাইক বা কমেন্ট না। আমাদের সমাজে এখন কেউ ব্যবসা করি বললে মানুষ এমনভাবে দেখায় যেন আপনি বড় কোনো ক্রাইম করেছেন। আত্মীয়রা এসে আড়ালে হাসাহাসি করবে, বেচারা চাকরি পায় নাই তাই এখন পথে পথে মাল বিক্রি করে। এই যে মানুষের বাঁকা কথা সহ্য করা আর প্রথম কয়েক বছর পকেটে টাকা খরচ করে কাস্টমারের পিছিয়ে ঘাম ঝরানো, এইগুলি যে কি আপনার আছে? ব্যবসা মানে কি শুধু মাল কেনা আর বেচা? মোটেও না, এটা এখন ডেটা গেম। আপনি যদি না জানেন আপনার কাস্টমার রাতে কয়টায় ঘুমায় আর সকাল কয়টায় ওঠে, তবে আপনি ব্যবসা করতে পারবেন না। এখনকার দিনে আপনি ছোট পানির দোকান থাকলেও সেটাকে স্মার্ট ভাবে নিয়ে আসতে পারেন। বড় বড় রাঘব বল কোম্পানিতে এখন আপনার কাস্টমারের মন চুরি করছে। আপনি হয়তো এখন মনে মনে ভাবছেন একজোড়া জুতা কিনবেন, দেখবেন ফেসবুকে আপনার স্ক্রিনের উপর জুতার বিজ্ঞাপনের আঠার মতো লাগিয়ে রেখেছে। এই যে জাদুকরি অ্যালগোরিদমের যুদ্ধ, এটার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে আপনার মাথাটা হতে হবে কম্পিউটার চেয়েও ফাস্ট। আপনি যদি নিজেকে আপডেট না করেন, তাহলে পাশের বাসার সেই ছোট ছেলেটাও সারাদিন ল্যাপটপের মুখ গুছে পড়ে থাকে, সেও আপনার কয়েক দশকের পুরনো ব্যবসাকে তুড়িমিড়ি উড়িয়ে দিবে। গ্রামের মানুষরা মনে করে পাসপোর্ট হাতে পাওয়া মানে হলো বেহেস্তের টিকিট। আমরা ভাবি দেশে তো কাদামাটি ধুলাবালির জীবন, তার চেয়ে বিদেশে এয়ারপোর্টে গিয়ে একটা সেলফি তুলি লাফতে। কিন্তু ভাই, বিদেশের ওই চকচকে বিল্ডিংগুলোর পিছনে যে কত ঘাম আর দীর্ঘ নিঃশ্বাস, সেটা দালাল আপনাকে বলেছে? আপনি যদি কোনো কাজ না শিখে সির্ফ গোতর খাটানোর জন্য বিদেশে যান, তবে আপনি আধুনিক যুগের একটি স্মার্ট গোলাম ছাড়া আর কিছু না। অদক্ষ শ্রমিকের দিন এখন শেষ। বিদেশের বাজারেও এখন মুদ্রাস্ফীতির কারণে নাধির উঠেছে, আর ওইখানে দালালের খপ্পরে পড়ে জমি বিক্রি করে যাওয়া জসিম ভাই যখন দেশে টাকা পাঠাতে হিমশিম খায়, তখন কান্না শোনার কেউ থাকে না। আচ্ছা, আপনার কি একবার মনে হয় না বিদেশের মরুভূমিতে রোদে পড়ে কালো হওয়ার চেয়ে দেশে বসে এসি রুমে বিদেশি ডলার ইনকাম করা অনেক ভালো? এখনের দিনের একটা স্মার্ট ফ্রিল্যান্সার হওয়ার বা রিমোট ওয়ার্কার দুবাইয়ের করা রোদের খাটা শ্রমিকের চেয়ে ভালো না? 5 গুণ বেশি ইনকাম করছে নিজের ঘরে লুঙ্গি পরে।
টেকনোলজি এখন এমন এক জায়গায় চলে গেছে যে আপনার পাসপোর্ট কী রঙের সেটা বড় কথা নয়, আপনার মাথায় কি আছে সেটাই আসল। আপনি যদি ভালো কোডিং বা ডিজাইন জানেন তবে পুরো পৃথিবী আপনার হাতের তালুতে। শুধু একটা ভিসার জন্য কেন দালালের পেছনে কোটি ক্ষয় করছেন? নিজের হাতটাকে কেন এমনভাবে তৈরি করছেন না যাতে বিদেশের কোম্পানির লোকেরা আপনার হয়ে কাজ করে আর আপনাকে খুঁজে? এতক্ষণ তো অনেক জ্বালাময় সত্যি কথা বললাম, এবার আসি আপনার জন্য আসল মধু বা সলিউশন সিক্রেট ফর্মুলায়। চাকরি, ব্যবসা নাকি বিদেশ, কোনটা আপনার তাকদিরে আছে এটা নির্ভর করে আপনি আসলে কোন ধাতুতে গড়া এর উপর। আপনি কি চান মাস শেষে নিশ্চিত কিছু টাকা আয় করা, বছর ঝাড়ি খাওয়া, নাকি চান অনিশ্চয়তা? যদি আপনার রক্তে ঝুঁকি নেওয়ার নেশা থাকে তবে ব্যবসায় আপনার গন্তব্য, কিন্তু সেই ব্যবসায় নামার আগে আধুনিক যুগের সব ডিজিটাল অস্ত্র আপনার ব্যাগে থাকতে হবে। আর যদি চাকরি করতে চান তাহলে নিজেকে এমন ভাবে বানাবে যাতে এআই বা রোবট আপনার জায়গাটা নিতে ভয় পায়। সব থেকে স্মার্ট খেলা হলো হাইব্রিড ইনকাম। একটা কিছু করে বেঁচে থাকার দিন শেষ ভাই, এখন দরকার মাল্টিপল সোর্স। আপনি হয়তো একটা চাকরি করছেন কিন্তু আপনার একটি সাইড ইনকাম সোর্স আছে, অথবা আপনি ব্যবসা করছেন কিন্তু পাশাপাশি এমন একটি গ্লোবাল স্কিল শিখেছেন যা আপনি যে কোনো দেশে কাজ করতে পারবেন। আধুনিক যুগে সেই ব্যক্তি সবচেয়ে নিরাপদ যে ঘুমের সময়ও টাকা ইনকাম করে। আপনি যদি আজ না শিখেন তাহলে কাল আপনি ইতিহাসের পাতায় ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবেন। অ্যালগরিদম আপনাকে খেয়ে ফেলবে নাকি অ্যালগরিদমকে কাজে লাগিয়ে আপনি রাজা হবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে রিমোট। এখন আপনার কাছে আমার একটা ছোট জিজ্ঞাসা, সবকিছু শোনার পর এখন আপনি নিজের ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? আপনি কি চাকরির জন্য প্রস্তুতি নেবেন, নাকি ব্যবসা করবেন, নাকি স্কিল শিখে গ্লোবাল মার্কেটিং করবেন? আপনার মনের কথাটি কমেন্ট বক্সে ছোট করে লিখে যান। আমরা জানতে চাই আমাদের অডিয়েন্স কতটা স্মার্ট ভাবে চিন্তা করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।